আজকে দেশকে সুন্দর করতে চাও, ইসলামকে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেওয়ার তোমরা যদি ভূমিকা পালন করতে চাও, 10,000-এর উপরে তারা নিজেদের নেতা কর্মীদেরকে বহিষ্কার করেছে বিভিন্ন অন্যায়ের কারণে, চাঁদাবাজি সন্ত্রাসের কারণে। তাহলে বোঝা গেল যে আপনাদের নিজেদের দলের মধ্যে আপনার শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেন না। 200-র উপরে নিজেদের কর্মী নিজেদের নেতা মারামারি করে খুন হয়েছে। তাহলে আপনারা এই খুন রাহাজানি কিভাবে বন্ধ করবেন? নিজেদের অভ্যন্তরীণ খুন রাহাজানি বন্ধ করতে পারেন না, আপনার রাষ্ট্রে খুন রাহাজানি সন্ত্রাস নৈরাজ্য বন্ধ করবেন? মানুষ অত বোকা না। অন্য সকল ছাত্র সংগঠনের মতো তাসকিয়া ময়দানে নিজেদেরকে দুর্বল করে ফেলি, তাহলে কিন্তু আমরা ছাত্র আন্দোলন আমাদের বৈশিষ্ট্যকে আমরা হারাই ফেলব। ভূমিকা কোথায় আমাদের ভোট সাওয়ারি সেই দুঃসাহসী সালাউদ্দিন, কোথায় আমাদের তারিক বিন জিয়াদ, কোথায় আমাদের মোহাম্মদ বিন কাসিম? সেই পথ চলা, সেই খুঁজে ফেরা ধারাবাহিকতায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নামক এই নতুন সূর্যের উদয় হয়েছে বাংলাদেশের মাটিতে। আমরা সেই চেতনাকেই সাথে নিয়ে, সেই চেতনাকে বুকে ধারণ করে পথ চলতে শুরু করেছি। আগামী বাংলাদেশ যেন হবে যার তার কাছে আমরা ছেড়ে দিতে পারি না। বিশ্বের চরমনাই বাংলাদেশের নেতৃত্বের কাণ্ডারি হয়ে যেভাবে বাংলাদেশের মানুষকে জাগরণ করে তুলেছেন, আমরা বিশ্বাস করি এই ধারা যদি অব্যাহত থাকে, যে কোনো শক্তি যে কোনো ভাবে যে স্বপ্নই দেখুক না কেন, আগামী 26-এর নির্বাচনে ইসলামপন্থীর বিজয়পন্থীর বিজয় ঠেকানো অসম্ভব, অসম্ভব, অসম্ভব। প্রত্যেকটা ঘরে ঘরে হক পাখার দাওয়াতকে পৌঁছে দিতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের পয়গামকে পৌঁছে দিতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দিতে হবে। বিশ্ববিদ্যালয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমাদের বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থী। পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোতে 5 কোটি জনশক্তি নেই, 5 কোটি জনগণ নেই। আমরা এই 5 কোটি শিক্ষার্থীকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারতাম, জনসম্পদে যদি রূপান্তরিত করতে পারতাম, আমাদের 3 ধারার শিক্ষা ব্যবস্থা বিদ্যমান রয়েছে, আলিয়া কাঠামো, কওমি কাঠামো এবং জেনারেল। সকল শ্রেণীর শিক্ষার্থীদের যদি যোগ্য করে গড়ে তুলে শিক্ষাঙ্গনকে যদি শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করা যেত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করিয়ে রাষ্ট্র কর্তৃক আমাদের সকল ব্যয়ভার যদি নির্ধারণ করা হতো, তাহলে এই বাংলাদেশ আরো অনেক আগে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেত। আমরা লক্ষ্য করছি, আমরা দেখেছি বাংলাদেশে যাদেরকে সব থেকে মেধাবী বলা হয়, যারা A+ কিংবা GPA 5 গোল্ডেন পেয়ে থাকে। বাংলাদেশে প্রতি বছর 1 লাখ থেকে 1,20,000 শিক্ষার্থী A+ এবং GPA 5 পাচ্ছে কিংবা গোল্ডেন পাচ্ছে। আজ বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে, সকল ইউনিভার্সিটিগুলো মিলিয়ে মাত্র আসন সংখ্যা আছে 80 থেকে। যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখন কোন ছাত্র সংগঠন নয়, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। প্রশাসন সহ সকলের কাছে আমাদের সিনা টান করে যেতে হবে এবং তাদেরকে দেখাই দিতে হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্র আন্দোলন একটা ঐতিহাসিক এবং যুগান্তরকারী ভূমিকা পালন করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।